আল্লাহর কাছে কি শুকর আমি আদায় করব যে আজ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি, এর মধ্যেও যে আপনারা কর্মব্যস্ততার মধ্য দিয়ে দ্বীনের মহব্বত একটু সময় বের করে এখানে হাজির হয়েছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে এতটুকু আরজি পেশ করি, হে আল্লাহ, আজকের এই কষ্টের উপস্থিতি বসা আমাদের পরকালের জান্নাত পাওয়ার জন্য জরিয়া হয়ে যায়। ভালোবাসা আমি আমার ব্যক্তি কেন্দ্রিক মনে করি না, আমি মনে করি আল্লাহ এবং রাসূলের নিসবত, দ্বীনের মুহাব্বত। অনেকে অনেক প্রশ্ন অন্তরে জমা নিয়ে ঘুরতেছেন, সুযোগ পেলেই বন্ধুর ভেসে দুশ্মনেরা আঘাত করে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। সুন্দরী রমণীর পেছনে যুবক দৌড়াচ্ছে, যুবতী সুন্দরী বলে, এই যুবক, আমাকে ডিস্টার্ব করো কেন? কি ক্ষতি করেছি তোমার? যুবক বলে, তুমি আমার কোনো ক্ষতি করোনি, তো ডিস্টার্ব কেন করো? বলে, তুমি এত সুন্দরী কেন? এটাই আমার অসহ্যকর অবস্থা, আমি মেনে নিতে পারি না। তো আজ আহলে বাতিল, আহলে হকের পেছনে লেগে আছেন কেন? যদি জিজ্ঞেস করেন কি অপরাধ আমার, কি অপরাধ দেওবন্দীদের, কওমিওয়ালাদের, হাটাজারিওয়ালাদের, তাবলীগওয়ালাদের পিছনে লেগে আছেন কেন? বলে, ঢাকার অন্য কিছু দোষ তো খুঁজে পাইনি, এতটুকু পাই যে বৃষ্টির মাঝে এত লোক কেন? এত মাদ্রাসা কেন, এত দাওয়াত কেন, এত মানুষ কেন? শুধু কি এখানে মানুষ কেন না, এমন আল্লাহর বান্দা আছে দীর্ঘ টাইম এখানে আছেন যে দুপুরের খানা খেতে পারেননি। কথা ঠিক না? অনেকে খানা খাওয়ার সুযোগই পায় না। আল্লাহ আপনি কুদরতের হাতে, আপনি সবাইকে আপনার কুদরতের জিম্মায় কিছু দেন আর না দেন, তত প্রত্যেকের সিনায় হেদায়েতের নূর দান করেন। আমি আমার ব্যক্তিগত প্রপাগান্ডা, অপপ্রচার, অপবাদের বিষয়ে মুখ খুলি না, কিছু বলার চেষ্টা করি না। কিন্তু আমাকে যারা দিল ভরা আবেগ নিয়ে মহব্বত করেন, তারা একটু মাঝে মাঝে অনুরোধ জানাচ্ছেন যে কিছু বললে অন্তত আমরা তৃপ্তি পাই। সেই ক্ষেত্রে আমি 2 দিন আগে একটু বলেছি, আজও বলি, সিলেটের এ বিশাল জনসমুদ্র সাক্ষী আমার আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি মুসলমান, আমি রাহমাতুল লিল আলামিনের একজন নগণ্য উম্মত। আমার ব্যাপারে যত অপপ্রচার এবং অপবাদ প্রচার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর শপথ 1 বার, আল্লাহর শপথ 2 বার, আল্লাহর শপথ 3 বার, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন সাজানো নাটক। আলহামদুলিল্লাহ, 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 ইসলামের আইন ও শরিয়াতের মোতাবেক এবং বর্তমান আমার মাতৃভূমি বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক আমি হাফিজুর রহমান পরিপূর্ণ হকের উপরে, বৈধতার উপরে আমার পরিবার, আমার জীবন, আমার কর্ম সবকিছু আমি পরিচালনা করে যাচ্ছি। যদি কারো কিছু জানার থাকে, বলার থাকে, আমার সামনে আসুন। যদি আসতে ভয় পান, আইনের আশ্রয়ে আদালতে যান।
কোনটাই না করে যদি মাঝখানে বসে লাফালাফি করেন, আমি আজ ঘোষণা দিলাম আপনি আপনার পিতার সুসন্তান নয়। সম্পূর্ণ মিথ্যা আশ্রয় নিয়ে আজ ঘোলা পানিতে মাছ শিকার করার যারা দুঃস্বপ্ন দেখতেছেন, ইনশাআল্লাহ কোনদিন আপনার স্বপ্ন সফল হবেই না। আমরা দোয়াও করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। একটি প্রবাদ আছে, দেখতে নারী চলন বাঁকা, অন্য কিছু নয়, দেখতে নারী চলন বাঁকা। এত দূরত্ব কেন, হিংসা কেন? রাতের আধারে যখন রুমের ভেতরে বালিশ মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়তে যান, তখন হিসাব কিন্তু একটাই। দিনের বেলা দোকানে বসে তর্ক, কর্মজীবনের স্থানে বসে যত তর্ক করেছি, সব তর্কের হিসাব এক। কে তাবলীগ, কে কওমি, কে দেওবন্দি, কে হাটহাজারী, কে আলিয়া, কে স্কুল কলেজ ভার্সিটি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, সব হিসাবের একটাই গোড়ায় আমাদের হিসাব সূত্র। আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, সবাই মুসলমান। এই সূত্রে সকলের দিলটাকে প্রশস্ত করুন, সংকীর্ণতা দূর করুন। লাথি মারার গুণটাই অর্জন করতে পেরেছেন ভাই, বুকে টেনে আলিঙ্গন করার গুণটা কোন দিন অর্জন করবেন? আপনি না রাহমাতুল লিল আলামিনের আদর্শের উম্মত? গালি দেওয়ার গুণটা অর্জন করেছেন, ভালো ব্যবহার করার গুণটা কোন দিন আপনি অর্জন করবেন? ক্ষতি করার গুণটা অর্জন করলেন, উপকার করার গুণ কোন দিন আপনার অর্জিত হবে? গালি তো একটি নিম্ন শ্রেণীর গাঞ্জা করেও দিতে পারে, এটা তো গুণ না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।